الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وفي جميع أعمالكم وأقوالكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين الصالحين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুন্দর করে সৃষ্টি করেছেন একটা সুষম ব্যালেন্সড একটা শরীর দিয়েছেন, মাইন্ড দিয়েছেন এবং জীবন দিয়েছেন। জীবনটা একটা মহা সম্পদ, যাতে আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় সুন্দর সুষমভাবে আমরা চলাফেরা করতে পারি, জীবনটা যাপন করতে পারি ব্যালেন্সড ওয়েতে। সেজন্য তিনি ওহী নাজিল করেছেন আল কোরআন এবং আস সুন্নাহর মাধ্যমে মুসলিম এবং সারা বিশ্বের সকল মানুষ যেন ভারসাম্য রক্ষা করে চলতে পারে, তেমন একটা চমৎকার প্রোগ্রাম তিনি দিয়েছেন। আমরা আজকের আলোচনায় জীবনের সকল ক্ষেত্রে কিভাবে আমরা ভারসাম্য রক্ষা করতে পারবো আল কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, সেটা নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন, এক সৃষ্টি এবং দ্বিতীয় হচ্ছে নিয়ম নীতি, শরিয়াহ যেটাকে আমরা বলি। সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু তিনি আমাদেরকে অসাধারণ একটা ভারসাম্যযুক্ত চমৎকার সৃষ্টি উপহার দিয়েছেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত করার জন্য অল্প কিছু দলিল এখানে উল্লেখ করব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ৩-এর মধ্যে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমরা মানুষকে অত্যন্ত চমৎকারভাবে সৃষ্টি করেছি, অর্থাৎ তাকে ব্যালেন্স রক্ষা করে সৃষ্টি করেছি। প্রত্যেক সুস্থ মানুষের দুটো চোখ, দুটো হাত, দুটো পা, এভাবে যেটাই আপনি দেখেন না কেন খুবই যৌক্তিক এবং সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনফিতারের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুষম করেছেন। ফাসাওয়াকা মানে সুষম করেছেন এবং ফাআদালাক একদম সঠিক করে যথার্থ করে দিয়েছেন।
আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে সুষমও করেছেন, যথার্থ করেছেন। ফলে সৃষ্টির মধ্যে যে ভারসাম্য আমরা দেখতে পাচ্ছি, এটা শুধু মানুষ নয়, বরং আল্লাহর সৃষ্ট প্রকৃতির মধ্যেও সর্বত্র ভারসাম্য আছে। মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে, যথেষ্ট পরিমাণ অক্সিজেন এখানে আছে। মানুষ যাতে পৃথিবীতে থাকতে পারে, এজন্য মধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন। চন্দ্র সূর্যকে সুনির্দিষ্ট একটা নিয়মের মধ্য দিয়ে আবর্তন করিয়ে যাচ্ছেন। সূর্য এবং চন্দ্র কিংবা যে কোনো গ্রহ কিংবা নক্ষত্র আল্লাহর নির্দেশ ছাড়া কখনোই কক্ষচ্যুত হয় না। সব কিছুর মধ্যে একটা চমৎকার ব্যালেন্স আছে। এই মহাশূন্যের মধ্যেও একটা ব্যালেন্স আছে। এত সৃষ্টি যদি আপনি এমনি দেখেন, মনে হয় যেন একটা আরেকটার সাথে তো লেগে যাওয়ার কথা, লেগে যাচ্ছে না। ব্যালেন্স রক্ষা করে চললে, ভারসাম্যতা রক্ষা করে চললে কখনো লেগে যায় না। আপনারা এরোপ্লেনের অ্যাপস আপনি প্লে স্টোর থেকে নামিয়ে দেখেন, একসাথে সারা বিশ্বের সমস্ত প্লেনগুলোকে যখন দেখবেন, মনে হয় যেন একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, কিন্তু আসলে কি লাগছে না। কেন? কারণ তারা সায়েন্টিফিক ব্যালেন্সটা রক্ষা করে, অর্থাৎ একটা আরেকটার সাথে যেন না লাগে। ওই ব্যালেন্সটা রক্ষা করার যদি কোনো নিয়ম নীতি তারা ফলো না করতে, তাহলে লেগে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টিগতভাবে ভারসাম্যওয়ালা একজন প্রাণী হিসাবে বা মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। ফলে আমাদের যেমন নির্দিষ্ট সময় খাওয়া, ঘুমানো, কাজ করা, এগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। শরীরেরও একটা ঘন্টা আছে বা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে। সেই ডিসিপ্লিন নিয়ে যারা চলবেন, একটা ভারসাম্যপূর্ণ শারীরিক জীবনযাপন করতে পারবেন। আপনি যদি খাবারে ভারসাম্যহীনতা তৈরি করেন, দেখবেন যে নানা রোগ ব্যাধি চলে আসবে। আপনার কিডনি ফাংশন করবে না, হার্টটা ঠিকমতো ফাংশন নাও করতে পারে, ফুসফুসের মধ্যে প্রবলেম দেখা দিতে পারে। এরকম নানা রকম যদি আপনি খাবারে ইমব্যালেন্সড হন, আপনি ঠিকমতো না ঘুমালেও আপনি একটা প্রবলেমে পড়বেন। ঘুমেরও কিছু কোর টাইম আছে, যেমন এশার পর থেকে ঘুমিয়ে পড়া, তাই না? আপনি এই জায়গায় ইমব্যালেন্স তৈরি করলে এর খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। এটা হলো সৃষ্টিগত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ডিসিপ্লিনটা দিয়েছেন ওহীর জ্ঞানের আলোকে, সেটারও মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভারসাম্যপূর্ণ জীবন যাপন করা, ভারসাম্য রক্ষা করে চলা। শরিয়া ভিত্তিক এই যে নীতিমালা দেওয়া হয়েছে, এখানে ইমব্যালেন্স তৈরি হলে সমাজের মধ্যে নানা ধরনের বিপর্যয় দেখা দেয়, অরাজকতা দেখা দেয়, আখলাকি ইনহিতাত এবং অধপতন দেখা দেয়, মানবাধিকার লঙ্ঘন দেখা দেয়, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি দেখা দেয়। যাতে এগুলো মানুষের নিয়ন্ত্রণে থাকে এবং যাতে এই সব কিছু নিয়ন্ত্রণের মধ্য দিয়ে একটা ভারসাম্যপূর্ণ জীবন আমরা যাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ইসলামী শরিয়াত আমাদেরকে দিয়েছেন, বিশ্ব মানবতাকে দিয়েছেন। অতএব আমাদেরকে কোরআন সুন্নাহ ভালো করে পড়তে হবে, জানতে হবে, যাতে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এবং বিশ্বের সর্বত্র এই ভারসাম্য রক্ষা করতে পারি, ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারি। আমরা সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমেই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য কি, আল্লাহর ইবাদত করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ইবাদত হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম, জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য, কিন্তু তার মধ্যেও ভারসাম্য প্রয়োজন আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছেন, 5টা ভিন্ন সময়ে। এর বাইরে বাকিটাকে নফল করে দিয়েছেন, ফরজ করেন নাই। বলেন নাই যে মানে হয়তো একটা মাস তোমাকে সারাদিন সারা রাত শুধু সালাতই পড়তে হবে, এটা বলেননি। তাহলে জীবনের এই যে মহান লক্ষ্য আল্লাহর ইবাদত, এই জায়গায়ও কিন্তু আমাদের ভারসাম্যপূর্ণ হতে হবে, ব্যালেন্স রক্ষা করতে হবে। কীরকম? কারণ আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় নানা দায়িত্ব দিয়েছেন। আপনার পরিবারের দায়িত্ব কার? আপনার। স্ত্রীর খোরপোষের দায়িত্ব কার? সন্তানকে চালানোর দায়িত্ব কার? সমাজে মানুষকে সচেতন করা, দাওয়া দেওয়া, তাই না, অনেকগুলো দায়িত্ব। অতএব আপনি যদি সারাদিন শুধু সলাতেই পড়েন তাহলে কিন্তু ভারসাম্য থাকলো না। এ প্রসঙ্গে বিখ্যাত একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছল যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি দিনভর সিয়াম রাখেন, রাতভর সালাত পড়েন। এতে তার স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছিল। তার স্ত্রী শিকায়ত করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সে আমাদের হক রক্ষা করে না, সে শুধু সালাত নিয়ে আর সিয়াম নিয়েই ব্যস্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আলাম উখবার আন্নাকা তাসুমু ওয়া লা তুফতির, আমাকে কি এটা অবহিত করা হয় নাই যে তুমি শুধু সিয়ামই রেখে যাচ্ছ এবং সিয়াম ভাঙছো না, ওয়া তুসাল্লি ওয়া লা তানাম, এবং তুমি সালাত পড়ে যাচ্ছ কিন্তু ঘুমাচ্ছ না। তখন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফাসুম ওয়া আফতির ওয়া সাল্লি ওয়া নাম, তুমি সিয়াম রাখো, এটা তো ভালো কাজ, নিষেধ করছি না, কিন্তু ভাঙতেও হবে। কিছু সিয়াম ভাঙতে হবে জীবনের প্রয়োজনে, অন্যের অধিকারের প্রয়োজনে, স্ত্রীর প্রয়োজনে, সন্তানের প্রয়োজনে। তুমি কিয়ামুল লাইল করো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে ঘুমাতে হবে তোমার শরীরের প্রয়োজনে। এটাই ব্যালেন্স, এটাই ব্যালেন্স। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন জিনিসটা আরও ইলাবোরেটলি ব্যাখ্যা করলেন। কি বললেন? ফাইন্না লিআইনিকা আলাইকা হাযযান ওয়া ইন্না লিনাফসিকা ওয়া আহলিকা আলাইকা হাযযান, তোমার নিজের উপর নিজের একটা হক আছে। হাযযুন এখানে হাক্কুনের অর্থে অধিকার আছে। তোমার নিজের একটা অংশ আছে, যে অংশটা তুমি উপভোগ করবা, তোমার অধিকার, এনজয় করবা। আবার তোমার চোখের একটা অধিকার আছে, অংশ আছে, তাকে ঘুমাতে দিতে হবে। তোমার আহাল, পরিবার পরিজনের একটা অধিকার আছে, তার সে অধিকার তোমাকে পূরণ করতে হবে। এটা বুখারীর হাদিস। আচ্ছা, কোনো কোনো বর্ণনা এভাবে এসছে, ফাইন্না লিজাউজিকা আলাইকা হাক্কান, যে তোমার স্ত্রীর তোমার উপরে হক আছে। ওয়ালে জাসাদিকা আলাইকা হাক্কান, এবং তোমার শরীরের তোমার নিজের উপর একটা হক আছে। তাহলে দেখেন কতটা সচেতন হলে এভাবে বলতে পারে একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মানবাধিকার সংরক্ষণের জন্যই এসেছেন, এবং মানুষের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ জীবন যেন তারা যাপন করে সেই নির্দেশনা দেওয়ার জন্যই তিনি এসেছেন। ফলে ব্যক্তি পর্যায়ে, সমাজে কিংবা রাষ্ট্রে কিংবা অন্য যে কোনো জায়গায়, এমনকি রিলিজিয়াস দায়িত্ব পালনেও যদি কোনো ত্রুটি হয়, তিনি সেটা চমৎকারভাবে সংশোধন করে দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন কিভাবে ব্যালেন্স রক্ষা করতে হবে। তিনি বলেছেন, তুমি সিয়াম রাখো এবং ভাঙো, তুমি কিয়ামুল লাইল করো এবং রাত্রে ঘুমাও। কি চমৎকার ব্যালেন্স! দুটো মিলেই তো জীবন। কিন্তু যদি আমি সারা রাত আবার ঘুমিয়ে থাকি, ব্যালেন্স কি থাকলো? আমি সিয়ামের কথা যদি ভুলে যাই, যে আমাকে সিয়াম ভাঙতে বলেছে বাট সিয়ামই রাখলাম না, এমনকি রমাদান মাসেও, ব্যালেন্স কি থাকলো? ঘুমাতে বলেছে তাই বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত ঘুমিয়ে থাকলেন, এটা কি ব্যালেন্স হলো? ব্যালেন্স হলো না। তাহলে দুদিক থেকে আমাদেরকে ব্যালেন্স রক্ষা করতে হবে। সহিহ মুসলিমের রাওয়ায়াতে এসেছে, ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক
হাজামাত আইনাক, তুমি যদি এভাবে ইমব্যালেন্স লাইফ লিড করো তাহলে তোমার চোখগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপর্যস্ত হয়ে যাবে। ওয়ানাফিহাত নাফসুক, তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে। ওলে আইনিকা হাক্কুন, তোমার চোখের একটা হক রয়েছে। ওলে নাফসিকা হাক্কুন, তোমার নিজের একটা হক রয়েছে। ওলে আহলিকা হাক্কুন, এবং তোমার পরিবার পরিজনের একটা হক রয়েছে। কুম ওয়ানাম ওয়াসুম ওয়া আফতর, এটা মুসলিমের বর্ণনা। তুমি কিয়ামুল লাইল করো এবং ঘুমাও, তুমি সিয়াম রাখো এবং ভাঙো। আচ্ছা, এখানে আরেকটা হাদিসও এসছে বুখারীতে, বিখ্যাত এই হাদিসটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। 3 জন ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এসে একটু হাঁক ডাক করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বাসায় আছেন নাকি? তিনি তখন বাসায় ছিলেন না। পরে 3 জন দাঁড়িয়ে পড়ে কথাবার্তা শুরু করলো, তারা নিজেদের মধ্যে আলাপ করা শুরু করলো। একজন বলল কি, বলল যে কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোথায় আমরা? তিনি তো আল্লাহর নবী। গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তার পূর্বের পরের সকল পাপকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের তো আর সেই সুসংবাদটা নাই, তাহলে আমরা কি করব? আমরা একটা কঠিন জীবনযাপন করব। একজন বললেন, কি বললেন? আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত জেগে শুধু সালাত পড়বো আর পড়বো আর পড়বো। আরেকজন কি বললেন? আনা আসুমু দাহরা ওয়ালা উফতির, আমি যুগের পর যুগ সিয়াম রেখেই যাব এবং সিয়াম ভাঙব না। আর আরেকজন বললেন আম্মা আনা ফাআতাজিলুন নিসা, আমি নারীদের থেকে দূরে থাকবো, বিবাহই করব না। এইটা যত প্রবলেমের মূলে। হ্যাঁ, 3 জন দেখেন 3টা কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন এবং শুনতে পেলেন যে 3 জন ব্যক্তি এখনও অপেক্ষা করছে এবং তারা এই ধরনের কথা বলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের দিকে বের হয়ে আসলেন, বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি সেই সব লোক যারা এরকম এরকম বলেছ? আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ ওয়ালাকিন্নী আসুম ওয়া উফতির ওয়া উসাল্লি ওয়া আরকুদ ওয়া আতাজাওয়াজুন নিসা। বলেন তাহলে শুনে রাখো, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি ব্যক্তি আমি, তাকওয়া রক্ষা করি। আমি সিয়াম রাখি এবং ভাঙি, আমি রাতে সালাত পড়ি এবং ঘুমাই, এবং আমি নারীদেরকেও বিবাহ করি। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য ব্যালেন্স, দ্য রোল মডেল ফর দ্য হোল হিউম্যান কাইন্ড। সুবহানাল্লাহ, সারা পৃথিবীর সকল মানুষের জন্যে যিনি আদর্শ ছিলেন, রোল মডেল ছিলেন, তিনি সিয়াম রাখতেন এবং ভাঙতেন। তিনি কিয়ামুল লাইল করতেন এবং রাতে ঘুমাতেন, এবং তিনি নারী সঙ্গ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি। তিনি বিবাহ করেছিলেন এবং তার সন্তান সন্ততিও হয়েছিল। এখানে কোনো বৈরাগ্যবাদ নাই, সন্ন্যাসী সিস্টেমটা ইসলামে নেই। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনী ব্যক্তিত্বও ইসলামের বা ইসলামী সমাজের কোর ব্যক্তি, প্রধানতম ব্যক্তি। দিন, ধর্ম কিংবা ধর্মীয় জীবনের নামে সমাজ থেকে, মানুষ থেকে, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো নিদর্শন তিনি রেখে যান নাই, কোনো ইনস্ট্রাকশন অথবা নির্দেশনাও তিনি দেন নাই। দিস ইজ দ্য ব্যালেন্স, এটাই হলো ব্যালেন্স। আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে আমাদের ব্যালেন্স প্রথম করতে হবে ইবাদতের মধ্যে। আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে শুধু ইবাদতটাই চালিয়ে গেলেন আর সব জায়গায় ব্যালেন্সড হয়ে গেলেন, এটা ইসলাম অ্যালাউ করে না। আমরা সমাজের মধ্যে বহু রকম ইমব্যালেন্স দেখি, খুব ইবাদত গুজার কিন্তু মানুষের সাথে ব্যবহার ভালো না। ব্যালেন্স থাকলো কি না? ইবাদত গুজার ঘুষ খায়, ব্যালেন্স থাকলো কি না? ইবাদত গুজার সুদের সাথে তার সম্পর্ক আছে, অথবা সে অফিসে খুব ভালো, বাসায় কিন্তু জঘন্য, আবার বাসায় খুব ভালো, বাইরের মানুষের সাথে জঘন্য। এটা কিন্তু ব্যালেন্স হলো না।
ইবাদত মানুষকে পরিশীলিত করে। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করছেন, তাহলে আপনার নৈতিকতায় পরিবর্তন আসছে না কেন? ইবাদত মানুষকে পজিটিভ করে, ইবাদত মানুষকে ইতিবাচক করে, বিনয়ী করে, কারণ আপনি আল্লাহর সামনে নিজেকে পৃথিবীর সবচেয়ে বিনয়ী ভদ্র ব্যক্তি হিসাবে উপস্থাপন করেছেন। তাহলে আল্লাহর বান্দাদের সামনে উদ্ধত আচরণ কেন করবেন? কেন অহংকার এবং দম্ভ আপনাকে মিসগাইড করবে কেন? আপনি তো সকল দম্ভ অহংকার পরিত্যাগ করে আল্লাহর সামনে সেজদা করেছেন। মনে রাখবেন, সেজদা করার চাইতে দলিল ও খার আর কোনো অবস্থা মানুষের জীবনে নাই। আসলে মুশকিল হচ্ছে, আমার মনে হয় আমাদের অধিকাংশ মানুষই সেজদা করতে গিয়ে সে যে নিজেকে কতটা দলিল ও খার করলো এই অনুভূতিটাই নাই। এটাকে একটা রিচুয়াল হিসেবে নিয়েছে। কীভাবে সালাত পড়তে, এইভাবে দাঁড়িয়ে রুকু করে সেজদা করবে, শেষ। নাও, আপনাকে সেজদার মিনিংটা বুঝতে হবে, রুকুর মিনিংটা বুঝতে হবে, এবং আপনি নিজেকে আসলে কোন জায়গায় উপস্থাপন কিভাবে করলেন এটাও বুঝতে হবে। এই বুঝটুকু না থাকলে আসলে ব্যালেন্স আসবে না, বুঝটুকু না থাকলে ব্যালেন্স আসবে না। আমরা দেখি যে আল কোরআনের বক্তব্য আর সুন্নাহর বক্তব্য হচ্ছে সকল ইবাদত মানুষকে পরিশীলিত করে, তাকে মুখলিস বানায়, তাকে মুত্তাকি বানায়, তাকে বিনয়ী বানায়, তাকে কানেত বানায়। সুবহানাল্লাহ, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস রয়েছে। আকিমিস সালাতা লিদুলুকি শামস, আকিমিস সালাতা লিযিকরি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্লেখ করে দিয়েছেন। এবং সিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে তাকওয়া শেখায়, অর্থাৎ পাপ থেকে ঢালস্বরূপ সিয়াম মানুষকে রক্ষা করে, একটা প্রোটেকশান দেয়। সালাত মানুষকে মুনকার এবং ফাহশা থেকে প্রোটেকশান দেয়। হজ মানুষকে নানা ধরনের আখলাকি সবরগুলো শেখায়, যে ইবাদত। তাহলে আমরা যারা ইবাদত করছি তাদের জীবনে ব্যালেন্সটা কোথায়? ব্যালেন্সটা নাই কেন? পাপ থেকে তো আপনার মুক্ত থাকার কথা, তো পাপের মধ্যে সম্পৃক্ত হলেন কেন? আপনি তো হজ করে এসেছেন, আপনি উমরা করে এসেছেন, কিন্তু এরপরও আপনার জীবনের মধ্যে কোনো পরিবর্তন নাই কেন? এটা খুব বড় ধরনের একটা বিষয়। আসলে ব্যালেন্স রক্ষা করার যে প্রোগ্রামটা ইসলাম দিয়েছে ওটার সাথে আমরা পরিচিত হই না। আমরা শুধু রিচুয়ালগুলো পালন করে যাচ্ছি। কিছু জিনিস শিখলাম মা বাবা থেকে অথবা ধর্মীয় ব্যক্তিদের কাছ থেকে, বাস সেটা পালন করে যাচ্ছে। আমাদেরকে বলা হয়েছে এগুলো করলে জান্নাতে যাবে, বাস। অতএব আমি আশা করছি যে আমরা প্রত্যেকেই এই যে নানা ব্যালেন্সের দিকগুলো বললাম, শুধু একটা দিক না, বেশ কয়েকটা দিক আমরা এখানে চিহ্নিত করলাম, আপনারা ইবাদতের ক্ষেত্রে সেটা খেয়াল রাখবেন। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবন যাপন, প্রিয়জনদের সাথে, সমাজের অন্যান্য নাগরিকদের সাথে এই জীবনযাপনের ক্ষেত্রে ব্যালেন্স রক্ষা করা। এই জায়গায়ও কিন্তু আমাদের একটা বড় ধরনের বিপর্যয় আছে। আমরা কিন্তু ঠিকমতো রক্ষা করতে পারছি না আমাদের যে ব্যালেন্স। এখানে আমরা দেখি যে আমাদের যেমন পুরুষরা যারা বাইরে কাজ করছেন, ঘরে তাদের যথেষ্ট সময় কম দেওয়া হচ্ছে। নারীরা তারাও দেখেন রান্নাবান্না নিয়ে ব্যস্ত। বাইরের থেকে যখন তার স্বামী আসে সেখানেও দেখা যাচ্ছে যে সে আসার সাথে সাথেই কিন্তু কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। অধিকাংশ ফ্যামিলিগুলোতে এখন এটা ঘটছে। প্রত্যেকেই একে অপরের দোষ খুঁজে বেড়াচ্ছেন, কাকে কোনখান দিয়ে আটকানো যাবে, হুজ্জত কায়েম করা যাবে। ঠিক একই অবস্থা প্রতিবেশীর মধ্যেও চলছে। জনগণের মধ্যে, বিভিন্ন দল মতের গোত্রের মধ্যেও আমরা দেখি একই রকম ব্যালেন্স নেই। অথচ ইসলাম এসেছে কি জন্যে? ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের উপর আমার নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন, তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। ইসলামের প্রত্যেকটা এই যে বিধান দেখবেন যে এগুলো এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। সালাত, এই যে সালাতুল জুমা, সকলে আমরা একসাথে হলাম, এটা তো ঐক্যের প্রতীক। 5 ওয়াক্ত সালাত
জামাতের সাথে আমরা আদায় করছি কেন? আদায় করছি কিন্তু বিদ্বেষটা যাচ্ছে না। তাহলে বুঝতে হবে যে এটাকে ঠিকমতো ডায়াগনোসিস করতে পারছি না আমরা। ব্যালেন্সটা আসছে না কেন? দেখবে যে দাড়িপাল্লা দিয়ে যখন কেউ কোনো জিনিস মাপে তখন সে ব্যালেন্স রক্ষা করে, না তো ওজন ঠিক হবে না। যদি এই পাল্লা বেশি থাকে এই পাল্লা থেকে ওই পাল্লায় নিয়ে যায়, অথবা এখান থেকে একটু কমায় রাখে যাতে দুইটা পাল্লা সমান হয়। সে কিন্তু সিম্পলি ডায়াগনোসিস করতে পারছে যে সে যখন দাড়িপাল্লা দিয়ে মাপে তখন আসলে সমস্যাটা কি, সমান কেন হচ্ছে না। সমান হওয়া পর্যন্ত সে তার চেষ্টা সংগ্রাম অব্যাহত রাখে। আমরা কিন্তু এই চেষ্টাটা করছি না। আমার প্রতিবেশীর সাথে আমার সমস্যা এটা আমি নিজে নাকি আমার প্রতিবেশী? দেখেন, আমি ভাবছি আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী ভাবছে আমি। স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন কথা কাটাকাটি হয়, ধরেন সাংসারিক অশান্তি তৈরি হয়, তখন স্বামী ভাবে যত দোষ হচ্ছে স্ত্রীর, আর স্ত্রী ভাবে যত দোষ হচ্ছে স্বামীর। এবং এভাবে জাতির বৃহত্তর সকল পরিসরেও দেখবেন এই ধরনের ইমব্যালেন্স। কেউ কিন্তু ডায়াগনোসিস করে এটা বের করছে না দোষটা আসলে আমার। যদি আমারই দোষ হয় তাহলে তো আমি সংশোধন হয়ে যেতে পারি। আমি সংশোধন হয়ে গেলে তো ব্যালেন্স চলে আসে। এই দোষগুলো অনেক কিছুর ক্ষেত্রে হতে পারে, খুব যৎসামান্য জিনিসের কারণে কিন্তু ইমব্যালেন্স তৈরি হতে পারে। আপনি যদি আপনার আচরণে খারাপ কথা বলেন ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। জাস্ট কথার মধ্যে যদি একটা গুতা দিয়ে কথা বলেন ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। একটু আক্রমণ করে কথা বললেন ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। মানুষের যেমন সমালোচনা করলেন, এই সমালোচনা করারও কিছু নীতিমালা আছে। ব্যালেন্সড ক্রিটিক্স বা সমালোচনাটা হলো কনস্ট্রাকটিভ, যেটা গঠনমূলক, আর ইমব্যালেন্সটা হলো আক্রমণাত্মক। মনে রাখবেন, ইমব্যালেন্সটা হলো আক্রমণাত্মক। এই জন্যে পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষেরও যদি আপনি সমালোচনা করেন অশান্তভাবে অর্থাৎ আক্রমণাত্মকভাবে, তাহলে সে আর শান্ত থাকবে না, কারণ তার মধ্যে আপনি বিদ্বেষ তৈরি করে দিলেন। ফলে আমাদের ইশরা, আমাদের অবস্থানটা কিন্তু আর সুন্দর থাকলো না। অনেক মানুষ মনে করে যে আমি তো হকটাই বলেছি, আমি তো খারাপ কিছু বলি নাই। আপনি একটা গালি দিয়েছেন, আপনি মনে করছেন এই গালিটাও হক। আপনি খুব আক্রমণাত্মকভাবে কথা বললেন, আপনি মনে করছেন ইয়েস ইউ ডিজার্ভ দ্যাট, এটা বলা উচিত আপনাকে, নাহলে আপনার শিক্ষা হবে না। কিন্তু আসলে কীভাবে শিক্ষা দেওয়া যায়? এটা ইমব্যালেন্সড ওয়ে, ভারসাম্যহীন কথাবার্তা, ভারসাম্যহীন আচার আচরণ, এবং এর মধ্য দিয়ে একটা পরিবারও যেমন শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে না, একটা সমাজেও মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারে না, কারণ কারোর মধ্যে কোনো ব্যালেন্স নাই। ব্যালেন্স ছাড়া জীবনযাপন, কথাবার্তা, আচার আচরণ, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, এভরিথিং। আপনি দেখবেন আমাদের বাজার, এখানে যখন ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে এই বাজারটা কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় সমাজের মধ্যে সৃষ্টি করবে। আমরা দেখি মাঝে মাঝে পেঁয়াজের দাম, চালের দাম, ডিমের দাম, মানে যেগুলো প্রতিদিন আমরা খাই এগুলোর দাম বেড়ে যায়। আপনি দেখবেন যে এই যে স্টক এক্সচেঞ্জ, ওখানেও হঠাৎ করে স্টকগুলোর দাম বেড়ে যায় কমে যায়। মনে রাখবেন এটা ইমব্যালেন্সের কারণে হচ্ছে। কোথাও কোনো বিপর্যয় ঘটেছে, আসলে কোথাও কোনো ফাসাদ, কোথাও কোনো সমস্যা তৈরি করা ছাড়া আসলে ইমব্যালেন্স তৈরি হয় না। আর যখনই এরকম ইমব্যালেন্স তৈরি হয় তখন তার যে ফলাফল, ট্রমাটিক সিচুয়েশন, একটা বড় বিপর্যয় তৈরি হওয়া, এটাও কেউ রোধ করতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে যখন এভাবে আচার আচরণগত ইমব্যালেন্স তৈরি হয় তখন সেটা শেষ পর্যন্ত দেখবেন যে তালাকে গড়ায়, অথবা একজন আরেকজনের উপর হাত তোলে, খুনাখুনি পর্যন্তও হয়ে থাকে। একইভাবে অন্য ক্ষেত্রেও এই ইমব্যালেন্স আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলে, সমাজটাকে অতিষ্ঠ করে ফেলে।
ঘৃণা বিদ্বেষ আর হানাহানিতে ভরপুর করে দেয়, অথচ ইসলাম তো এগুলোকে রিমুভ করতে এসেছে। সেজন্য এই জায়গায়ও ভারসাম্য আমাদের প্রয়োজন। আচ্ছা, এরপরে আরেকটা ভারসাম্য প্রয়োজন হচ্ছে আচার আচরণে। আচার আচরণে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস নির্ধারণ করে দিয়েছেন যার ফলাফলও নির্ধারিত। যেমন দুর্ব্যবহার করে কারো কাছে আপনি পপুলার হতে পারবেন, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আবার ভালো ব্যবহার করে মানুষ আপনাকে ঘৃণা করবে, এটাও আল্লাহ হতে দেবেন না। সে আপনার শত্রুতা করতে পারে কিন্তু ঘৃণা করতে অপারগ। আপনি যাকে সারা জীবনভর যার পাশে দাঁড়িয়েছেন, যাকে হয়তো সাহায্য সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা দিয়েছেন, সে কিন্তু মন থেকে আপনাকে ভালোবাসবে। কিন্তু পার্থিব কোনো কারণে যদি শত্রুতাও করে, সেটা তো আচরণগত একটা বড় ধরনের ফল্ট, ত্রুটি, কিন্তু সে কিন্তু মন থেকে আপনাকে ঘৃণা করতে পারবে না। যে ভালোবাসা দেয়, সম্প্রীতি দেয়, তাকে অন্যরা আসলে ঘৃণা করতে পারে না, অক্ষম। আবার যে ঘৃণার কাজ করে তাকেও সম্প্রীতি এবং ভালোবাসা দেওয়াটা অসম্ভব, মানুষের নেচারের সাথে যায় না। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, তুমি আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েছ, সফট হয়েছ। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আর যদি তুমি কঠোরভাষী এবং কঠোর হৃদয় সম্পন্ন হতে, তাহলে তোমার চারপাশ থেকে তারা সরে যেত। তাহলে আপনার সুলুকের এবং আচরণের, বিহেভিয়ারের বিশাল বড় একটা প্রভাব আছে। এর ব্যালেন্সটা রক্ষা করতে হবে। একজন মানুষ হঠাৎ হাসে আবার হঠাৎ কাঁদে, কিসের আলামত এটা বলেন তো? তাই না? অর্থাৎ সে স্বাভাবিক সেন্সের মধ্যে নেই, হয়তো তার মেন্টাল হেলথে বড় ধরনের প্রবলেম হয়ে গেছে, চিকিৎসা প্রয়োজন। অতএব মানে মানুষের সাথে হাসার কথা বললে যদি আপনি কাঁদেন, আর কাঁদার কথা বললে যদি হাসেন, ব্যালেন্স থাকলো না। আমাদের সমাজে দেখেন, ভালো কাজ করলে মানুষ ক্ষেপে যায়, কিছু মানুষ ক্ষেপে যায়, তাকে বিপদে ফেলার চেষ্টা করে, দুর্নীতিবাজ যারা তারা। এইভাবে সমাজে নানা ক্ষেত্রে আমাদের আচরণগত ইমব্যালেন্স তৈরি হয়েছে। অফিসে আচরণগত ইমব্যালেন্স তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন শ্রেণীগত লোকদের ক্ষেত্রে ইমব্যালেন্স তৈরি হয়েছে, বিভিন্ন পেশার মানুষের মধ্যেও ইমব্যালেন্স তৈরি হয়েছে, তাই না? এই ইমব্যালেন্সটা সমাজকে অশান্ত করে ফেলে, মানুষের অধিকার লঙ্ঘিত হয়। একজন মানুষ একটা কথা বলল, তাকে আপনি গুম করে ফেললেন, খুন করে ফেললেন, চড়াও হলেন। ইগোইস্টিক প্রবলেমের কারণে মানুষকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলেন। মারাত্মক ইমব্যালেন্স সমাজের মধ্যে। এবং এই জিনিসটা শুরু হয় আচরণগত ইমব্যালেন্সের মধ্য দিয়ে। একজন মানুষ যিনি সুশীল, সুন্দর, মুফাক্কাফ, সংস্কৃতিবান, কোরআন সুন্নাহর তাবেদার, আপনি তাকে চেষ্টা করলেও কোনোদিন অন্যায় কাজ করাতে পারবেন না। সাহাবায়ে কেরাম এবং আজকের যুগেও নিশ্চয়ই এমন কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, যাদের কারণে সমাজটা টিকে আছে। তারা হয়তো সমাজের বৃহত্তর অংশের ইমব্যালেন্সটাকে তাদের ভালো কাজ দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করে, তারপরেও শেষ রক্ষা হবে না। এই সমাজের অধিকাংশ মানুষ ভারসাম্যপূর্ণ জীবনের দিকে ফিরে আসতে হবে এবং ভারসাম্যপূর্ণ আচরণ তাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা তৃতীয় যে জিনিসটা বা চতুর্থ, সেটি হচ্ছে কথাবার্তায় ব্যালেন্স রক্ষা করা। এটা যদিও আচরণের একটা অংশ, বাট তারপরেও আমরা বললাম কথাবার্তায় ব্যালেন্স রক্ষা করাটা কেমন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু ব্যালেন্স রক্ষা করার মূলনীতিটা দিয়েছেন, প্রত্যেকটা পয়েন্টে কোরআনের আয়াত আছে। তিনি সূরা লোকমানের মধ্যে বলছেন, লোকমান তার সন্তানকে যে ওসিয়া করেছিল, এটা তার মধ্যে একটা, ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাতুল হামির, আর তোমার আওয়াজটাকে সংযত করো, কারণ সবচেয়ে বিশ্রী আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। আপনি চিৎকার করে যদি মা বাবার সাথে কথা বলেন, তাহলে আপনি কোরআনের লঙ্ঘন করলেন। কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফিন। আপনি শিক্ষকের সাথে আচরণে ব্যালেন্স রক্ষা করছেন কি না?
তাই না? নাকি আপনি শিক্ষকদেরকেও ইগনোর করছেন এবং তাদের সামনে বেয়াদবি করছেন, কটুবাক্য উচ্চারণ করছেন? দেখার বিষয়। আজকের আধুনিক শিক্ষা কিন্তু আমাদের তরুণদেরকে অনেক আদবের বাইরে নিয়ে গেছে, তাই না? শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও তাদের রাগারাগি এবং তাদের খারাপ ব্যবহার থেকে মুক্ত হতে পারে না। আবার এটাও ঠিক, কোনো ক্ষেত্রে হয়তো শিক্ষক নিজেই এমন কিছু করেছেন যে কারণে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ক্ষেপে উঠেছে, তাই না? কথাবার্তা, এখানে মূল জিনিসটা হচ্ছে কথাবার্তা। কি কথা বলছেন? আমরা দেখি যে যে যত গুরুত্বপূর্ণ তার সামান্য ভুলটা ততটাই কঠিন প্রবলেম তৈরি করে, তাই না? সমাজে, রাষ্ট্রে কিংবা ইভেন প্রতিষ্ঠানেও যদি শ্রমিকদের মধ্যে কিছু অসন্তোষ থাকে আর বস এসে এমন কিছু কথা বললেন তাদের গায়ে, মনে হয় যেন কাটা গায়ে নুনের ছিটা যেটা বলা হয়, তাহলে তো হাদ্দেস ওয়ালা হারাজ, এমন কঠিন ব্যবস্থা হবে, মানে সিচুয়েশন তৈরি হবে যেটা হয়তো কারো হাতেই থাকবে না, কথা থেকে। এবং আরবি কবি এই জন্যই বলেছেন, জারাহাতুস সিনান লাহা ইলতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বর্ষার আঘাত এটার উপশম হয়। ছুরি দিয়ে কেউ যদি আপনাকে আঘাত করে, এটা কিছুদিন পরে কিন্তু মিলিয়ে যাবে, কারণ মানব দেহ এখানে তার প্রতিষেধক আছে, সেই প্রতিষেধক পেলে সে সুস্থ হয়ে যায়। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কিন্তু মানুষ জিহ্বা দিয়ে যে আঘাতটা দেয়, এটা আর উপশম হয় না, কথার কষ্ট মানুষ ভুলতে পারে না। ফলে এই জায়গায় আমাদের ব্যালেন্স রক্ষা করতে হবে। সবসময় কথাগুলো সুন্দর করে বলা, ভদ্রভাবে বলা, আঘাত না করা, শালীন সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করা, এর মধ্য দিয়ে ব্যালেন্সটা রক্ষিত হতে পারে। একটা ছোট্ট অপরাধের কারণে যদি আপনি আপনার সন্তানকেও গালি দেন, আপনার সন্তান সে কিন্তু আপনাকেই সবচেয়ে বেশি ঘৃণা করবে। পৃথিবীর অন্য মানুষের চাইতে আপনাকেই বেশি ঘৃণা করবে, কারণ আপনি বদমেজাজি। আমাদের সমাজে আমরা দেখি যে বাবার হাত ধরে যখন ছোট বাচ্চা হাঁটতে থাকে, ও পিছলা খেয়ে পড়ে গেলে বাবা উঠে তাকে আরেকটা কষায় চটকানি দেয়। কোথায় উচিত ছিল তাকে বুকে ধরা, তাই না? এটা আচরণগত ত্রুটি। অথবা খুব কটু কথা বলে, এখানেই আমাদের মূল কথা। বোকা বা গাধা, এরকম নিজের বাচ্চাকে এরকম বাজে কথা বলে, এগুলো ইমব্যালেন্স। সুতরাং শিক্ষক শিক্ষার্থী, স্বামী স্ত্রী, সন্তান বাবা মা সন্তান, পাড়া প্রতিবেশী, জনগণ, শাসক জনগণ, প্রত্যেক ক্ষেত্রেই সংযতভাবে কথা বলতে হবে। ওয়াগদুদ মিন সাউতিক, মূলত এটা সংযত কথার একটা নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনা আমাদেরকে দিলেন, যেন আমরা এই নির্দেশনা মেনে চলি। আচ্ছা, এখানে দেখেন আরও কিছু কথা আছে, দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আস-সারসারিয়ুন। বললেন যে তোমাদের মধ্যে যারা আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত এবং কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে বেশি দূরে বসবে, তারা হলো আস-সারসারুন, যারা বেশি কথাবার্তা বলে, অহেতুক কথাবার্তা যারা বলে, তাদেরকে তিনি মিন করেছেন। যাই হোক, এরপরে ব্যালেন্স রক্ষা করতে হবে আমাদের চলাফেরায়ও। আর তাওয়াজুন, আরবিতে বলা হয় তাওয়াজুন ফি আল মাশিয়া, এবং এটা সূরা লোকমানের আরেকটা ওয়াসিয়াহ, ওয়াকসিদ ফি মাশিক, তোমার চলাফেরার মধ্যে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। খুব দ্রুত হাঁটবে না, আবার খুব আস্তেও হাঁটবে না, আবার অশালীন ভঙ্গিতেও হাঁটা চলাফেরা করবে না, শালীন সুন্দরভাবে তুমি চলাফেরা করবে। আচ্ছা, এরপরে আমাদের তাওয়াজুন রাখতে হবে বা ব্যালেন্স রাখতে হবে আমাদের জীবিকা উপার্জন এবং তার খরচের ব্যাপারে। এটা বড় একটা জায়গা। এই জায়গায় অধিকাংশ মানুষ ব্যালেন্স রাখতে পারে না। কিভাবে? সে তার উপার্জন কি বৈধভাবে করছে কি না, তাই না? বৈধ উপার্জনটা আপনার জন্য ব্যালেন্সড,
কিন্তু আপনি যদি এখানে অবৈধ কোনো টাকা ইনকাম করেন, সেটা হতে পারে ভয়াবহ কোনো অপরাধের মাধ্যমে, হতে পারে কোনো সমাজ বিরোধী লোকদের অন্তর্ভুক্ত হয়ে, অথবা হতে পারে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করার মাধ্যমে, এটা ঘুষের তরিকায়ও হতে পারে, অথবা কোনো জমি দখলের মাধ্যমেও হতে পারে। তাহলে ব্যালেন্স তো থাকলো না। আর এই যে ইমব্যালেন্সটা তৈরি হলো, সমাজের মধ্যে ঘুষ বেড়ে গেল, চুরি বেড়ে গেল, দুর্নীতি বেড়ে গেল, জনগণের সম্পত্তি আত্মসাৎ করা বেড়ে গেল, বা মানুষকে ঠকানো, প্রতারিত করা, এগুলো সবই কিন্তু মনে রাখবেন ইমব্যালেন্স। জীবিকার ক্ষেত্রে আপনি আপনার ব্যবসায় যদি মানুষকে প্রতারণা করেন, আপনার ব্যবসা দেখা গেল যে জায়েজ, সিমেন্ট ব্যবসা করছেন কিন্তু প্রতারণা করলেন। আপনি ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস যেমন ফোনের ব্যবসা করছেন, কিন্তু যদি এর মধ্যে প্রতারণা থাকে তাহলে কি ইনকামটা হালাল হবে? হবে না। এটা হলো ইমব্যালেন্স। এই ইমব্যালেন্সের কারণে যে কোনো সমাজে, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় যখনই এরকম ইমব্যালেন্স তৈরি হবে, তার ফলাফলও কিন্তু বিপর্যয়, কেউ রোধ করতে পারবে না, ভয়ঙ্কর বিপর্যয় হবে সেখানে। যে সমাজে দুর্নীতি বেশি, সেই সমাজে আসলে মানুষের অধিকার লুণ্ঠিত হয় সবচেয়ে বেশি। ফলে যদি এটা আমরা দেখি যে সারা বাংলাদেশে মানুষ এখন বৈধ ইনকাম করে, মানুষের জীবন প্রাণ ফিরে পাবে না? অবশ্যই। অবৈধ ইনকাম করলে কেউ না কারো অধিকার আপনি কিন্তু নষ্ট করলেন, দেশের অধিকার, মানুষের অধিকার, জনগণের অধিকার। ফলে অবৈধ কোনো কিছু চলা মানেই হচ্ছে কারো না কারো অধিকার নষ্ট হলো। সুতরাং জীবিকা উপার্জন অথবা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে ইমব্যালেন্সটা শুধু একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান নয়, পুরো দেশকে, পুরো জনপদকে ক্ষতিগ্রস্ত করে। দ্বিতীয় হচ্ছে ইনফাক। ইনফাক মানে হচ্ছে খরচ করা। আপনি ইনকাম করলেন সব বৈধ, খরচ করবেন কোথায়? বৈধ ইনকাম কি অবৈধ জায়গায় খরচ করা যায়? যায় না, কিন্তু মানুষ করে, মানুষ করে। সুতরাং আপনাকে বৈধ ইনকাম করে বৈধ জায়গাতেই খরচ করতে হবে। আর আরেকটা জিনিসও মনে রাখতে হবে, এখানে ইসরাফ এবং তাবযীর কোনোটাই করা যাবে না। বৈধ জায়গায় অতিরিক্ত খরচ করা, এটাও ইসলাম নিষেধ করেছে। অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা হলো ইসরাফ। বৈধভাবে অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত খামাখা খরচ করা ইসরাফ। আর বৈধ টাকাটাকে অবৈধ জায়গায় অতিরিক্ত, মানে অবৈধ জায়গায় খরচ করাটা, এটা অতিরিক্ত হোক আর না হোক, এটা হলো তাবযীর। অবৈধ কোনো কিছু তো ইসলামে অ্যালাউডই না, অতএব তার কোনো প্রয়োজন নাই। আপনি এমন একটা জায়গায় কিছু খরচ করলেন যে কাজটা অবৈধ, সেটা হলো তাবযীর। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানেও ব্যালেন্স লাগবে। আর ব্যালেন্সের কথাটা সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলে দিয়েছেন, বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা যখন খরচ করে তখন তারা অপব্যয়ও করে না, আবার কৃপণতাও করে না। অপব্যয় এবং কৃপণতার মাঝামাঝি অবস্থানে থাকে। এই মাঝামাঝি অবস্থানটা কি? ভারসাম্যপূর্ণ অবস্থান, ভারসাম্যপূর্ণ অবস্থান। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অন্যের ব্যাপারে আপনি যখন কোনো মন্তব্য করবেন বা হুকুম দেবেন, সেখানেও ব্যালেন্স থাকতে হবে। একজন লোক সামান্য ভুল করলো, আর আপনি তাকে মানে বাজে মন্তব্য করে শেষ করে দিলেন, এটা হলো না। একজন লোক ছোট্ট ভুল করলো, তাকে যেভাবে নসিহা করার সিস্টেম ইসলাম বলেছে, আপনি সেটাকে লঙ্ঘন করে নিজের মন মতো জিনিস চাপিয়ে দিলেন, তাকে মানুষের সামনে ভয়ঙ্করভাবে রিফিউট করলেন। এতে ইমব্যালেন্স তৈরি হয়। আপনি যেমন ইমব্যালেন্স তৈরি করেছেন, আপনার এই সমালোচনাটাও অন্যরা নিতে পারে না, তখন তারা দ্বিগুণভাবে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাই না? ফলে এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল মাইদার ৮ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্য দণ্ডায়মান হও,
আর ইনসাফ সহকারে সাক্ষ্য দাও। কোনো জাতির প্রতি বা সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ না করার প্রতি উদ্বুদ্ধ না করে, তোমরা ইনসাফ করো। এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমরা যে আমলগুলো করছো সে সম্পর্কে সম্যক অবগত, অবহিত। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা আন-নিসার মধ্যে একই কথা আবারও বলেছেন একটু ভিন্নভাবে 135 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিহিম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। বলেছেন, হে ইমানদার লোকেরা, তোমরা ইনসাফ সহকারে দণ্ডায়মান হও, আল্লাহর জন্য সাক্ষীদাতা হয়ে যাও, যদিও সেটা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় অথবা তোমাদের বাবা মায়ের বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনসাফ কায়েম করার জন্য। আপনি অন্যায় করেছেন, আপনি নিজেকে জাস্টিফাই কেন করছেন? এটা ইমব্যালেন্স। আপনার উচিত হচ্ছে স্বীকার করে নেওয়া। স্বীকার করে নেওয়ার এই দৃষ্টান্ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে প্রচুর পাই। এমনকি তারা যারা বিবাহিত অবস্থায় জেনাও করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটি করেছি, আমার উপর আকিম আলাইয়াল হাদ, আমার উপর আপনি ফৌজদারি দণ্ডবিধি, ইসলামের ফৌজদারি দণ্ডবিধি আপনি কায়েম করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন, আবার বললেন, আবার বললেন। চতুর্থবার বলার পরে তিনি নিজের উপর নিজেই সাক্ষী কায়েম করে এতটা আফসোস, এতটা অনুতপ্ত তিনি হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তার উপর শাস্তি কায়েম করলেন। ইমরাত জুহাইনা গোত্রের সে মহিলা অথবা গামেদিয়া গোত্রের সে মহিলার কথাও আপনারা জানেন। তার মানে হচ্ছে অপরাধ করবেন, অস্বীকার কেন করবেন? তাহলে আপনার কি আখেরাত নেই? আখেরাতের ভয় নেই? এ কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন। নিজের বিরুদ্ধে, নিজের বাবা মা কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও আপনি সত্যকে স্বীকার করে নেবেন, কারণ আপনি সত্যকে স্বীকার না করলে তখন এটা অন্যদের উপর গিয়ে পড়বে এবং একটা বিপর্যয় সৃষ্টি হবে, ভুল বিচার হতে পারে, অন্যরকম হুকুম হতে পারে, যেটা কখনোই উচিত নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে এসে বললেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, অতএব আদল ইনসাফ না করার জন্য তোমরা তোমাদের প্রবৃত্তিকে অনুসরণ করো না। এরকম আরও অনেকগুলো নসুস আছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা ব্যালেন্স রক্ষা করতে হবে আমাদের আবেগ অনুভূতির ক্ষেত্রেও। আবেগকে সংযত রাখাটাই হচ্ছে এখানে ব্যালেন্স। অধিকাংশ মানুষ অন্যায় যা কিছু করে সেটা আবেগের বশবর্তী হয়ে করে, বিশেষ করে যখন মানুষ কথা কাটাকাটি করে, লাগালাগি করে, হাতাহাতি করে কিংবা খুনোখুনি করে, এইসবের পেছনে তার বুদ্ধিবৃত্তি কাজ করে না, কাজ করে তার আতিফা, আরবিতে বলা হয় তার আবেগ, তার ইমোশান। এই ইমোশানটাকে কন্ট্রোল করাটা খুবই জরুরি এবং এখানে সংযত থাকাটা খুব জরুরি। ইমোশানটা আমরা জানি, ইমোশান না থাকলে মানুষ কিন্তু হাসতেও পারবে না, কাঁদতেও পারবে না। অনেক সময় আপনার হাসার প্রয়োজন হতে পারে। একটা খুশির সংবাদ, সবাই হাসছে, আপনি যদি না হাসেন বুঝতে হবে কোনো প্রবলেম আছে, হাসতে হবে। আবার দুঃখের কথা শুনে হাসা নয় তো, কান্না করতে হবে। কান্না, প্রিয়জন মারা গেছে, কেউ কি হাসতে পারবে বলেন? মানুষ তো বলবে যে পাগল হয়ে গেছে। কান্না করতে হবে, তাহলে মনটা একটু শান্ত হবে, তবে সেটা যেন বিলাপের পর্যায়ে না যায়, শরিয়া লঙ্ঘন না হয় সেটা খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে আতিফা বা ইমোশনের দরকার আছে, কিন্তু ইমোশনটা যদি এক্সেসিভলি আমরা ইউজ করি তাহলে কিন্তু বিপর্যয় ঘটে যায়। ফলে এই জায়গায় আমাদেরকে সংযত হতে হবে। ইমোশনটাকে কন্ট্রোল করার জন্য ইসলাম আমাদেরকে সিস্টেম বাতিয়ে দিয়েছে। ইমোশনকে কন্ট্রোল করতে হবে বুদ্ধি দিয়ে, কিন্তু অনেক সময় বুদ্ধিও খুব ভালো সার্ভিস দেয় না, তখন বুদ্ধিকে কন্ট্রোল করতে হবে। আমি বলেছিলাম একদিন এখানে, মনে আছে আপনাদের? এলএম দিয়ে, নলেজ দিয়ে, জ্ঞান দিয়ে বুদ্ধিকে এবং বুদ্ধি দিয়ে ইমোশন বা আবেগকে কন্ট্রোল করতে হবে, তাহলেই ব্যালেন্সটা থাকবে, অন্যথায় কোনো ব্যালেন্স থাকবে না।
আমরা প্রিয় ভাইরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে ব্যালেন্স প্রয়োজন। আজকে এই ব্যালেন্সগুলো হারিয়ে গেছে। ইভেন আমাদের জীবনের জন্য যে পরিবেশ দরকার, যে খাদ্য দরকার, সে জায়গাও আজকে ব্যালেন্স আর নাই। সব জায়গায় ভেজাল আর ভেজাল, উল্টাপাল্টা জীবনধারা, চিন্তা চেতনা, সব কিছু আমাদেরকে ইমব্যালেন্স করে দিয়েছে। সবচেয়ে বেশি ইমব্যালেন্স করেছে আমাদেরকে আমাদের এই মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা এটা কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করে না। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার কথা বলছি, সেখানে ন্যূনতম কোরআন শুদ্ধ করে পড়ারও কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহকে সঠিকভাবে চেনার কোনো শিক্ষা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মূল উদ্দেশ্য এটা বোঝার কোনো উপায় নাই। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে স্বার্থপর এবং ইহুদি নাসারাদের নির্ভরশীলতা শিখিয়েছে। ফলে মুসলিম জীবনে দেখা দিয়েছে ভয়ঙ্কর এক ইমব্যালেন্স, ভারসাম্যহীনতা, যেটার জের টানতে হচ্ছে পুরো জাতিকে। মুসলিমরা যদি জেগে না উঠে, তারা যদি সচেতন না হয়, তাদের অধ্যয়ন যদি না বাড়ায়, বুদ্ধিবৃত্তিক অ্যাপ্রোচ এবং জ্ঞানের চর্চা, রিসার্চ, এগুলো যদি না বাড়ায়, তাহলে মুসলিমরা কখনোই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজকের মতো আধুনিক রিসার্চ ছিল না বটে, কিন্তু যে কথাগুলি আমরা বললাম ব্যালেন্স রক্ষার জন্য, পুরোটাই তিনি সেখানে ইমপ্লিমেন্ট করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন। এবং আমরা অতিরিক্ত কিছুই বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানহাজ, যে নীতিমালা, যে ম্যাথোডোলজি, যে পদ্ধতি এবং ওহির জ্ঞান ধারণ করা, বোঝা, উপলব্ধি করা এবং সেগুলোকে আমলে কনভার্ট করার যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, আজকে সিম্পলি শুধু সেটা অনুসরণ করলেই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আজকে অন্য দুর্নীতিগ্রস্ত জাতি কিংবা ধর্ম, তাদের কৃষ্টি কালচার দ্বারা প্রভাবিত হয়ে আজকে আমাদের মুসলিম উম্মার বড় ধরনের প্রবলেম হয়ে গেছে। আমরা কিন্তু সরাসরি প্রত্যেকেই এখন যে ব্যালেন্সটা রক্ষা করার কথা বলা হচ্ছে, এটা কিছুটা দুরূহ হয়ে পড়েছে। কারণ এই ব্যালেন্সটা রক্ষা করার জন্য তো আমাকে কোরআন সুন্নাহর জ্ঞানটাকে প্রাধান্য দিতে হবে এবং সেই জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেই জ্ঞানটা অর্জনের মধ্য দিয়ে ব্যালেন্সটা ফিরে আসতে পারে। কিন্তু যদি আজকে পাশ্চাত্য শিক্ষার মধ্যে থেকে পাশ্চাত্য কৃষ্টি কালচার কিংবা পৌত্তলিক কৃষ্টি কালচারকে ধারণ করে আপনি জাতিকে উন্নত করতে চান, এটা কখনোই সম্ভব নয় এবং এই জায়গায় ব্যালেন্সও কখনো আসবে না। আমরা তো মুসলিম জাতি, তাই না? ফলে ব্যালেন্সটা হবে ইসলামিক ব্যালেন্স। ইসলাম ব্যালেন্স রক্ষা করার জন্য যে নীতিমালাগুলো দিয়েছে, আমি তার কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরেছিলাম। সেই নীতিমালাগুলোই আমাদেরকে বুঝতে হবে এবং প্রয়োগ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ জীবন দান করুন, যাতে আমরা আমাদের দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে উভয় জগতেই আমরা সাফল্য লাভ করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল মুকাররাবুন, আল মুত্তাকুন, আল মুখলাসুন, এই ধরনের বান্দায় আমরা পরিণত হতে পারি। আল্লাহর কাছে আজকের এই খুতবায় আমি সেই দোয়াই করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ فإن التقوى وصية الله للأولين والآخرين ولجميع الأنبياء والرسل ولجميع البشر فاتقوا الله يا عباد الله وكونوا عباد الله الصالحين واتبعوا سنة نبيكم فإن في ذلك نجاة لنا في الدنيا والآخرة. نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আসুন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারবো সেটা নিয়ে একটু চিন্তা করি। আমাদের গলত এবং ত্রুটিগুলো খুঁজে বের করি, নিজেদেরকে সংশোধনের জন্য প্রস্তুত করি এবং
যাতে সংশোধনটা সুন্দরভাবে করতে পারি, আল কোরআন এবং সুন্নাহর দিকে আমরা ফিরে আসি। পরিবারের সকলে মিলে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন, কিন্তু আমাদের এই মসজিদ, আমাদের পরিবারে আমরা ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার এবং প্রসার করতে পারি। আমাদের কাছে এখন পর্যাপ্ত রিসোর্সও রয়েছে, শুধুমাত্র ইচ্ছা প্রয়োজন। আর প্রয়োজন উম্মার প্রায়োরিটিগুলো বোঝা, নিজেদের প্রায়োরিটিগুলো বোঝা, ভালো মানুষ হওয়া এবং দেশের অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধন করার জন্যে যা যা দরকার সেগুলো বোঝাটা আজকে বড়ই প্রয়োজন।